কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলেছে ২৭ বস্তা টাকা। ৪ মাস ১০ দিন পর শনিবার ২০ এপ্রিল সকাল ৮টায় মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে পাওয়া যায় ২৭ বস্তা টাকা। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক জানায়, ৪ মাস ১০ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ৯টি দান বাক্স খোলা হয়েছে। এবার দিন বেশি হয় একটু ট্রাঙ্ক দেওয়া হয়েছিল। মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। ৩ মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে ৪ মাস ১০ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে। আশা করা যাচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে। এর আগে সর্বশেষ ২০২৩ সালের ৯ ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের 9টি দান বাক্স। সেবার রেকর্ড ৬,৩২,৫১,৪২৩ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের আমরা 9টি দান বাক্স ৪ মাস ১০ দিন করে আজকে খুলেছি। প্রায় ২৭ বস্তা টাকা এখানে হয়েছে। আপনারা জানেন, এই মসজিদের প্রতি এই অঞ্চলের মানুষ সহ সারা দেশের মুসলিয়ান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিয়ানদেরও অন্য ধরনের একটা আবেগ রয়েছে। ২০২৩ সালে 4 বার খোলা হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। 4 বারে মোট ২১,৮৭,৮৫,১৮১ টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে বিপুল পরিমাণ। টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, সিবিআই নেতা আনোয়ার পারভেজ সহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা সহ মোট ২২০ জনের একটি দল অংশ নিয়েছেন।